শুনলাম ফেসবুক, ইনস্টা আর টুইটার নাকি বন্ধ হতে চলেছে। তো আমি তো ভীষণ হ্যাপি। তার সঙ্গে যদি ইউটিউবটাও বন্ধ হয় তাহলে আরও বেশি হ্যাপি হয়ে যাব। কেননা হ্যাঁ, কার কাছ থেকে শুনলাম, ফেসবুকে এক ভাই আছে যে বিএসএফে, সেই ভাই বিএসএফে কর্মরত। তো সেই ভাইয়ের কাছ থেকেই শুনলাম এটা নাকি 48 ঘন্টার মধ্যে বন্ধ হতে চলেছে। সত্যি মিথ্যে কিছু জানি না, তবে এটা শোনা কথা। কেননা এতটা নোংরামো বেড়ে গেছে এই ইনস্টাগ্রাম, ফেসবুক এতে, তো তার জন্য নাকি এইরকম সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তো তার মধ্যে এই যে অনেকের ধারণা আছে যে কি বলে, এই ইউটিউবটাতে কিছু রেস্ট্রিকশন আছে, তার জন্য ইউটিউবটায় যারা ভিডিও করে তারা নোংরামো দেখায় না বা নোংরামো করতে পারে না। কিন্তু ইউটিউবেও দেখা গেছে আমরা যারা এই জোনের মধ্যে আছি তারা আমরা জানি কতটা নোংরামো এখানে চলে, কতটা নোংরামো। বাক স্বাধীনতার নাম করে তারা কতটা নোংরামো ছড়িয়ে যাচ্ছে। আর তার সঙ্গে কিছু ভিউয়ার্সও আছে, তারা কমেন্ট করে, সেই কমেন্টের মাধ্যমেও কতটা নোংরামো ছড়িয়ে যাচ্ছে দিনের পর দিন। কোনো মানে কারোর সঙ্গে লজিকে পারছে না বা নিজেকে সত্যবাদী প্রমাণ করতে হবে, তার জন্য মিথ্যা কিছু কথা বা অপপ্রচার চালিয়ে যায় নিজেকে সত্যবাদী প্রমাণ করার জন্য, আর উল্টো দিকের মানুষটাকে মিথ্যেবাদী প্রমাণ করার জন্য। তো যদি এই সোশ্যাল মিডিয়াগুলো বন্ধ হয় সব থেকে ভালো হবে। আর এই যে টুইটার, ইনস্টাগ্রাম, ফেসবুক এর সঙ্গে এই ইউটিউবটাকেও ইনক্লুড করা উচিত। সবার আগে আমি বলবো ইউটিউবটাকে ইনক্লুড করা উচিত। কেননা বেশিরভাগ মানুষ কিন্তু ইউটিউবে খুব সহজে আসতে পারে এবং একটা চ্যানেল খুলে লোককে নানান রকমভাবে হ্যারাসমেন্ট করতে পারে। ইউটিউবে যাদের ধারণা মানে ভুল ধারণা, ইউটিউবে কিছু শেখানো হয়, কিছু কি বলবো ক্রিয়েটিভিটি কিছু দেখানো হয়, তারা আমার মনে হয় তারা ইউটিউবটায় যেহেতু থাকে না, মানে ইউটিউব সম্বন্ধে তার জন্য তাদের কোনো সেই রকম কোনো পরিষ্কার ধ্যান ধারণা নেই। আর আমরা যারা ইউটিউবটাতেই বেশিরভাগ থাকি, ইউটিউবটাই দেখি, তো তাই আমরা জানি যে ইউটিউবে এই রকম নোংরামোটা সব থেকে বেশি হয় আর সমাজটাকে সব থেকে বেশি ক্ষতি করছে এই ইউটিউব। তো যদি এই জিনিসটা হয়ে থাকে যে এই সোশ্যাল মিডিয়া সাইটগুলোকে ব্যান করবেন আমাদের ভারত সরকার, তো আমি বলবো আমি ভীষণ খুশি। মানুষ কি বলতো তাহলে আবার সুস্থ একটা পরিবেশে ফিরতে পারবে, কেননা এই সমস্তগুলো করে এত সহজ উপায় টাকা ইনকাম করতে করতে তাদের লোভটা প্রচণ্ড পরিমাণে বেড়ে গেছে। আর তারা এই কারণে এইগুলো করে যাচ্ছে, কেননা তারা দেখছে আমরা এইগুলো যখন করছি আমাদেরকে প্রচুর ভালোবাসা দিচ্ছে। মানে আমাদের মতনই কিছু নোংরা মানসিকতার যারা ভিউয়ার্স আছে তারা আমাদেরকে প্রচুর পরিমাণে ভালোবাসা দিচ্ছে। তো এই নোংরা পরিমাণে যাদের মাথার মধ্যে একদম গোবর ভরা, সেই মাথাগুলোকে আমাদের কাছেই রাখতে হবে, আর সেই মাথাগুলোকে পরিষ্কার হতেও আমরা দেব না। তো সেই মাথাগুলোকে আমাদের কাছে রাখার জন্য কি করতে হবে, তাদেরকে এইভাবেই এন্টারটেন করে যেতে হবে। এই রকম নোংরা কথা মুখ থেকে বের করব, নোংরা অঙ্গভঙ্গি করব, লোককে কি করব নানান রকমভাবে প্রভোগ করার চেষ্টা করব। আর সে যদি তখন তার বিরোধিতা করে তখন কি করব, তাকে আরও বাজেভাবে প্রভোগ
করব, কেননা এরা মনে করে ভদ্রতাটাকে এরা তাদের ওই ভদ্র মানুষগুলোর দুর্বলতা হিসেবে মনে করে। তাই তাদেরকে চেষ্টা করে এমন কিছু কথা বলবে যাতে তারা সেই নোংরা কথা যাতে না নিতে পারে, মানে ভদ্র মানুষগুলো তারা যাতে সেইখান থেকে সরে যায়, এইরকম তারা ব্যবস্থা সবসময় এইরকমই চেষ্টা করে চলেছে। কিন্তু এটা তাদের একদম ভুল ধারণা যে মানুষটা ভদ্র, যেই মানুষটা তাদের মতন মুখ থেকে খারাপ কথা বের করতে পারে না, অথচ উল্টো দিকের মানুষটা ওই নোংরা কদর্য মস্তিষ্কের মানুষগুলো মনে করে এটা তাদের দুর্বলতা। তো আমি বলবো এই চিন্তা ভাবনাটাই হচ্ছে তাদের দুর্বলতা, যে বা তাদের একটা কি বলবো, যাই হোক তোমরা বুঝে নাও, যে তাদের মতন করে তাদের উত্তর দিতে পারছে না। তারাও পারে, তারাও তাদের মতন করে তাদের উত্তর দিতে পারে, কেননা খারাপ কথা সবাই জানে, কে জানে না খারাপ কথা, প্রত্যেকেই জানে, কিন্তু কেউ সেটা দেয় অতি সহজে, কেউ সেটা দেয় না। অতি সহজে দেয় কেন? তারা তাদের ঘরে তাদের নিজেদের লোকের সঙ্গে ওই ধরনের কথা সচরাচর বলে, তার জন্য তারা সেটা সোশ্যাল মিডিয়ায় একটা লোকের সামনে সেগুলো বের করতে পারে। আর যারা দেয় না তারা জানে, কিন্তু তারা তাদের বাড়ির লোকের সামনে সঙ্গে এইরকম ধরনের কথা বলে না বলে তারা মনে করে ঠিক আছে চলো এত বাজে কথা দেব না। কিন্তু যদি সামনে তারা কোনোদিন পরে তাদেরকে কি ছেড়ে দেবে? আমার মনে হয় না, তাদেরকে ছেড়ে দেবে না, তাদেরকে তাদের মতন করেই উত্তরটা দিতে পারবে বা দেবে। তো এই যে ভারত সরকার একটা যে স্টেপ নিতে চলেছে, এই যে এই সব সাইটগুলো, সোশ্যাল সাইটগুলো বন্ধ করার, তা আমি এতে ভীষণভাবে হ্যাপি। তোমরা কে কে চাও যে এই সাইটগুলো বন্ধ হোক? কেননা মানুষ কিন্তু একটা অভ্যেসের মধ্যে পড়ে গেছে, যে এই সাইটে সময় দেওয়া, এখানে থাকা, এই সমস্ত রিলস ভিডিও, এই সমস্ত নোংরা কদর্য যেই কথাবার্তাগুলো হয় সেইগুলো শোনা। তো এতে সমাজে শব্দ কিন্তু সাংঘাতিক একটা জিনিস। তোমরা কতটা জানো আমি জানি না, যার মুখ থেকে যেটা বেরোচ্ছে এটা কিন্তু সব বিলীন হয়ে যাচ্ছে না, মানে এটা কিন্তু মানে শেষ হয়ে যাচ্ছে না বা নষ্ট হয়ে যাচ্ছে না। এই কথাগুলো কিন্তু বিশ্ব ব্রহ্মাণ্ডের থেকেই যাচ্ছে। তো এই কথাগুলোর কিন্তু একটা এফেক্ট, ভালো কথা বললে ভালো এফেক্ট, খারাপ কথা বললে খারাপ এফেক্ট একটা থেকেই যায়। আর সেটা কিন্তু যাই হোক, ভালো খারাপ যাই হোক, সেটা আমাদেরকেই ভোগ করতে হবে। তো দিন রাত 24 ঘন্টা এত খারাপ কথা গুলো যে ছড়িয়ে যাচ্ছে বিশ্ব ব্রহ্মাণ্ডে, তার পরিণাম কিন্তু আমাদেরকেই ভোগ করতে হবে। আর তার জন্য ভোগ যদি না করতে হয়, তার জন্য এই সাইটগুলো যদি নষ্ট হয়ে যায়, ডিলিট করে দেওয়া হয়, বন্ধ করে দেওয়া হয়, আমার মনে হয় খুবই ভালো হবে, সমাজের জন্য ভীষণ ভালো হবে। তাতে কি হবে? তাতে ছেলেমেয়েরা আবার আগের মতন বন্ধুত্ব করতে পারবে, আবার আগের মতন কি বলবো পড়াশোনায় মন বসাতে পারবে, আবার আগের মতন কি বলবো এই যে গল্প করা, সময় কাটানো, খেলা, এইগুলো করতে পারবে। এই যে সোশ্যাল মিডিয়ায় সময় কাটানোর থেকে আমার মনে হয় এইসব জিনিসগুলো করা অনেক ভালো, অনেক ভালো। গল্পের বই পড়তে পারবে, চোখের এত প্রবলেম হবে না। এখন প্রত্যেকটা মানুষের চোখের প্রবলেম, কানের প্রবলেম, এইগুলো হবে না। তো যেটা হচ্ছে ভীষণ ভালো হচ্ছে, ভীষণ ভালো হচ্ছে। আর এই যে অপারেশন সিন্দুর যেই আমাদের আর্মি যেইভাবে করে দেখালো, তার জন্য স্যালুট। আমাদের যেই আর্মি ভাইদের স্যালুট জানাচ্ছি। আর হচ্ছে আমাদের ভারত সরকারকে অনেক ধন্যবাদ জানাচ্ছি। কিন্তু ব্যাপারটা কি হলো? ব্যাপারটা হলো এই যে বদমাইশ পাকিস্তান, বদমাইশ চোরটা চিটিংবাজ পাকিস্তান কি করলো না, যখন সে পারছে না,
ক্ষমা চেয়ে নিল, আমি পারছি না এখন, তোমরা যুদ্ধ বন্ধ করো, আমাদের সব কিছু শেষ হয়ে গেছে, আমরা আর পেরে উঠছি না। যেই এটা মেনে নেওয়া হলো যে হ্যাঁ চলো তাহলে ছোটো লোকগুলো ছেত্রীগুলো তোরা পারছিস না, তোদেরকে ছেড়ে দিচ্ছি, অমনি কি করলো, অমনি আবার জম্বুতে কি করলো, তারা গোলাগুলি শুরু করেছে। মানে এদের লজ্জা হবে না, এই বেঈমান অসভ্যগুলোর লজ্জা নেই, এদের সঙ্গে যত ভালো ব্যবহার করা হবে তত এরা পেয়ে বসবে। তো আমরা এদের সঙ্গে চাই যে ভালো ব্যবহার না, এদেরকে একেবারে উচিত জব্দ যাতে করা যায় সেই রকম উচিত জব্দ এদেরকে করতে হবে। আর এদের জন্য চিন্তা করবে যারা, তারা তো এদের যে কি বলবো ছেলে পোলাপাইনগুলো আছে, পোলাপাইনগুলো বাংলাদেশে আছে, সেই পোলাপাইনগুলো আর তো লুঙ্গি রেডি এই পাকি বাবাকে সাহায্য করার জন্য। তো এই বাংলাদেশি পোলাপাইন গুলা তোরা একটা কাজ কর, তোরা তোদের লুঙ্গিটারে ধার দিতে আরম্ভ কর, লুঙ্গিটারে চার্জ দে, কেননা তোদের যে কি বলবো চক্র, আমাদের কাছে তো সুদর্শন চক্র আছে, আর তোদের কাছে চক্র হলো কি বলতো, এই লুঙ্গি চক্র। তোরা তোদের বাপ পাকিকে সামলানোর জন্য, রক্ষা করার জন্য তোদের এই লুঙ্গি চক্রগুলো এক একজন নিয়ে যা। প্রথমে লুঙ্গি চক্রটাকে অনেক রকমভাবে তোরা ব্যবহার করতে পারবি। প্রথমে হচ্ছে কি বলে লুঙ্গি প্যারাশুট, মানে লুঙ্গিটাকে তোরা প্রথমে প্যারাশুট হিসেবে ইউজ করবি। তারপরে হচ্ছে ওখানে যাবি, পাকিতে যাবি, আদৌ কি যেতে পারবি কিনা তা জানি না। তারপরে হচ্ছে সেখান থেকে সেই লুঙ্গিগুলোরে খুলে খুলে নিবি, খুলে খুলে নিয়ে পাকিটাকে একদম ঢেকে দিবি, ঢেকে দিয়ে সেটাকে বানাবি লুঙ্গি চক্র। তো সেটা দিয়ে তোরা রক্ষা করিস, সেটা দিয়ে তোরা রক্ষা করিস। তোরা তো তোদের বাপকে বাঁচানোর জন্য একদম উঠে পড়ে লেগেছিস, মানে যেখানে যা খবর দেখবি, আমাদের নিউজ চ্যানেলগুলো দেখবি, সেখানেই তোরা সারাক্ষণ লেগে থাকিস। আরে তোরা ঘুমাস না, তবু ঘুম টুম নাই রে আপদগুলা, তোদের ঘুম নাই। সেই দিনকে যেদিন কালকে গতকাল না পরশু দিন রাতে ওই রকম টান উত্তেজনার মধ্যে জানি কারোরই ঘুম হয়নি, বারে বারে উঠে যখন নিউজ চ্যানেলগুলো দেখছিলাম তখন 3:30, 4টে, 4:30 ওমা সব সময় দেখছি নিউজ চ্যানেলে লাইভ হচ্ছে, আর এই লুঙ্গি বাহিনী সেখানে বসে ওদের বাপ পাকিকে জিতিয়ে দিচ্ছে, যুদ্ধে জিতিয়ে দিচ্ছে। মানে লাজ লজ্জা নেই, মিথ্যা কিছু কথা প্রচার করছে, এতটা অসভ্য, এতটা অশিক্ষিত, মানে দুনিয়াতে যে এরা আছে সেটাই ভাবা যায় না, এতটা অসভ্য। তো তোরা ওখানে বসে আছিস কেন? তোরা একটা কাজ কর, তোরা তোদের যা আছে ওই যে কি একটা জল বিমান একটা বানাইছিস তোরা, সেইটা নে, কলার ভেলা দিয়ে একখানা মিসাইল বানাইছিস, সেইগুলা নিয়ে তোরা যা, তোগো যে বাপ আছে সেই বাপরে রক্ষা করার জন্য যা। তোদের এখন খুব দরকার, আমাদের ভারতের হাতে পায়ে ধরতাছে কেন, ভারত সরকারের হাতে পায়ে ধরতাছে কেন, তবুও এখন প্রচুর পরিমাণে হেল্প করতে দরকার। যা, তোরা এতটা বেঈমান, 71 সালে যে ওই তোদের বাপ কি করে রেখে গেছিল, তোদেরকে সৃষ্টি করেছিল, মানে এটা তো একটা প্ল্যান প্রোগ্রামের মাধ্যমেই সৃষ্টি হয়েছিলি তোরা, তোদেরকে তো আর ভালোবেসে সৃষ্টি করেনি, একটা প্ল্যান করেই তোরা সৃষ্টি হয়েছিলি যাতে এই টাইমে ওই রক্তের টান বলে না, রক্তের টান, তো ওই রক্তের টানে তোরা তাদেরকে সাপোর্ট করিস। ওর জন্য এখন সাপোর্ট করা 71 সালের ফল এখন তোরা দিচ্ছিস কি, ওই লুঙ্গি বাহিনী হয়ে তোরা এবার সাহায্য করার জন্য উঠে পড়ে লেগেছিস। কর যা, লুঙ্গিগুলা কিন্তু নেওয়া যাইতে ভুললে যাইস না, তোরা যখন যাইবি লুঙ্গিগুলারে নেওয়া যাইতে ভুললে যাইস না। তো এখনকার মতন টাটা বন্ধুরা, ভালো থেকো, সুস্থ থেকো। আর আমি যেখান থেকে শুনেছি, অমিত দাস বলে একজন ফেসবুকে আছে, দেখবে বিএসএফ এর শেয়ার ভাই, সে এটা বলেছে যে এই সাইটগুলো বন্ধ হতে চলেছে। তো তোমরা কে চাও যে এগুলো বন্ধ হোক, সহমত পোষণ করলে জানিও। এখন আমি টাটা বন্ধুরা চললাম, কেননা রুটি করতে হয়।